নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম চলছে। বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে দিনভিত্তিক কার্যক্রমগুলো আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা ভিডিওগুলো নিশ্চয় দেখেছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 26 মার্চ 2024 ইংরেজি থেকে 28 মার্চ 2024 ইংরেজি তারিখ পর্যন্ত বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচির আয়োজন করতে হবে সে বিষয়ে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। 26, 27 এবং 28 মার্চ 2024 ইংরেজি এই তারিখ, এই তারিখগুলোতে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বা এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই ভিডিও আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আপনারা এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচি হাতে নেবেন সে সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল পর্বে আমরা চলে যাই। চলুন ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর প্রকাশ পাওয়া ডিটেইলস গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, লেখা আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের স্কুল লেভেল শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে। 26 মার্চ 2024 থেকে 28 মার্চ 2024 এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যক্রমের আয়োজন করতে হবে, চলুন এবার এই বিষয়টি জানার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, লেখা আছে ডেট 26 মার্চ টু 28 মার্চ 2024। তো 26 মার্চ থেকে 28 মার্চ 2024 ইংরাজি এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় আছে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে তার বিবরণ এখানে দেওয়া আছে। আমরা এক এক করে এগুলো বোঝার চেষ্টা করব। এক হচ্ছে কন্টিনিউ অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। তো এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে ফ্রেশ স্টুডেন্টসদের অ্যাডমিশন কন্টিনিউ করার জন্য বলা হচ্ছে। 2 হচ্ছে ফেয়ারওয়েল ইভেন্ট ফর স্টুডেন্টস অফ পাসড আউট স্টুডেন্টস ক্লাস 5th অ্যান্ড ক্লাস 8th। তো পাসড আউট স্টুডেন্টস অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে, উদাহরণস্বরূপ ক্লাস 5 এবং ক্লাস 8, তো এই সকল পাসড আউট স্টুডেন্টদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বা ফেয়ারওয়েল ইভেন্ট আয়োজন করার জন্য এখানে বলা হচ্ছে। ফেলিসিটেশন অফ স্টুডেন্টস ক্লাস ওয়াইজ who had excelled their performance in scholastic and co-scholastic area during the academic year and also facilitate to the parents। তো ক্লাস ওয়াইজ স্টুডেন্ট যারা এই একাডেমিক ইয়ারে স্কলাস্টিক এবং কো-স্কলাস্টিক এরিয়াতে তাদের পারফরমেন্স এক্সেল করেছে বা আমরা বলতে পারি উন্নত করেছে বা ভালো করেছে, তাদের এবং তাদের প্যারেন্টসদের ফেলিসিটেশনের কথা এখানে বলে দেওয়া হয়েছে। The children and their parents to be facilitated in the special parent teacher meet to be held on this day। তো এটা স্পেশাল প্যারেন্ট টিচার মিট আয়োজন করে ওই দিন করার জন্য বলে দেওয়া হয়েছে। তো এই দিনগুলোতে স্পেশাল প্যারেন্ট টিচার মিট আয়োজন করে এই প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য বলে দেওয়া হয়েছে। তারপর আমরা 4 নম্বর দেখব, লেখা আছে ফরমেশন অফ স্টুডেন্ট পার্লামেন্ট ফর দি একাডেমিক সেশন 2024। আরো একটি বিশেষ কাজ এই দিনগুলোতে করতে হবে, সেটা হচ্ছে 2024 একাডেমিক সেশনের জন্য ছাত্র সংসদ গঠন, স্টুডেন্ট পার্লামেন্ট ফরমেশন। তো স্টুডেন্ট পার্লামেন্ট ফরমেশন করতে হবে। এখানে নিচে দেখুন একটি টেবিল আছে, এখানে অবজেক্টিভস, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এগুলোর বিবরণ দেওয়া আছে। আমি অবজেক্টিভ গুলো একটু পড়ার চেষ্টা করব। টু গিভ এ ব্রড আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্টস অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস প্র্যাকটিসেস। তো এখানে গণতন্ত্রের মৌলিক ধারণা এবং এর প্র্যাকটিস সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদান করা। টু ডাইরেক্টলি ইনভলভ স্কুল চিলড্রেন ইন দি টাস্ক অফ নেশন বিল্ডিং উইথ দি aim of achieving regional and national development। তো রিজিওনাল
এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট বা আমরা বলতে পারি আঞ্চলিক ও জাতীয় উন্নয়ন সাধনের লক্ষ্যে জাতি গঠনের কাজে স্কুলের শিশুদের সরাসরি ইনভলভ করা। পরবর্তী অবজেক্টিভটি হলো টু প্রোভাইড অ্যাক্সেস ফর দি স্টুডেন্টস টু এক্সপ্রেস, এক্সচেঞ্জ অ্যান্ড এক্সটেন্ড দেয়ার ভিউজ ফর বেটারমেন্ট অ্যান্ড multifaceted analysis of an issue in order to find better solution and better approach। তো শিক্ষার্থীদের জন্য একটি সমস্যার উন্নতি এবং বহুমুখী বিশ্লেষণের জন্য তাদের মতামত প্রকাশ, বিনিময় এবং প্রসারিত করার জন্য অ্যাক্সেস প্রদান করা, যাতে আরো ভালো সমাধান এবং আরো ভালো সন্ধান করা যায়। তো এই হলো কিছু অবজেক্টিভস, আমি পরে আপনাদের শুনিয়ে দিলাম। এখানে স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে এগুলো 1 বাই 1 পড়ে নেবেন। পরবর্তীতে আমরা 5 নম্বরে কি আছে দেখার চেষ্টা করব। দেখুন 5 নম্বরে আছে ফরমেশন অফ নিউ মাদার্স গ্রুপ ফর দি একাডেমিক সেশন। তো এই দিনগুলোতে আরো একটি বিশেষ কাজ হাতে নিতে হবে, সেটা হচ্ছে একাডেমিক সেশনের জন্য মাদার গ্রুপ গঠন করা। তো এই দিনগুলোতে এই কাজটি অবশ্যই করতে হবে। 6 নম্বরে আছে ফরমেশন অফ স্টুডেন্ট অ্যালুমনি গ্রুপ। তো এই দিনগুলোতে আরো একটি বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যালুমনি গ্রুপ ফরমেশন বা গঠন। তো এই কাজগুলো বিদ্যালয় পর্যায়ে করতে হবে। আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 26 মার্চ 2024 থেকে 28 মার্চ 2024 এই দিনগুলোতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি কর্মসূচি হাতে নিতে হবে, আশা করি আপনারা তার একটা ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে এই বিষয়বস্তুগুলো আপনাদের একটু জানিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করি আপনারা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে আপনারা আজকের এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি প্রথমবারের মতো এই চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Subscribe this channel and remain connected. Thank you.